ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি পাপড়ি। চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বাড়ি থেকে আসার পরের দিন সকালে এই ভিডিওটা নিয়েছিলাম। সকাল থেকে মোটামুটি বিকাল পর্যন্ত ভিডিওটা আছে। তো সকালে উঠে ভাতটা ভেজে নিয়েছিলাম একটু। তো আমরা কিন্তু বগুড়ার মানুষ, এটাকে বলি ভাত বিরান। তো ভাত বিরানটাই করেছিলাম, সাথে ডিম ছিল। তো চাটা বসে দিয়ে ভাত বিরিয়ানিটা আমরা মা ছেলে খেয়েছি, আর মেয়ে খেয়েছিল নুডলস। তারপরে এই যে কাঁচা আম আর কাঁচা কাঁঠাল এগুলো কাটতে বসে গিয়েছিলাম বাড়ি থেকে যেগুলো নিয়ে আসছিলাম। তো আমটা কিন্তু আমি পানিতে ডুবিয়ে রেখেছিলাম আগের রাত্রেই, কারণ ফ্রিজে জায়গা ছিল না, তাই ফ্রিজে রাখতে পারিনি। তো যে হারে গরম পড়েছে দেখা যায় এক রাত্রের মধ্যে আমটা লাল হয়ে উঠবে, এই কারণে পানিতে ডুবিয়ে রাখছিলাম। পরে যে সকালে কেটে নিয়েছি, অনেক টাইম লেগেছিল আমগুলো আর কাঁঠালটা কাটতে আমার। তারপরে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো মাংসটা হাতে মাখিয়ে রান্না করেছি। আমি সব সময় হাতে মাখিয়ে রান্না করি, আমি কষিয়ে কখনোই রান্না করি না। আমরা বগুড়ার মানুষটা কিন্তু হাতে মাখিয়ে রান্নাটাই বেশি করি। আমার নানি কিন্তু সব সময় হাতে মাখিয়ে রান্না করতো, আর আমার নানির হাতের রান্না আলহামদুলিল্লাহ অতুলনীয় ছিল, অনেক অনেক টেস্টি হতো। তো নানির মতো ওরকম কিছুই পাইনি। তো আমার ছোট একটা বোন নানির মতো রান্না সে পারে আলহামদুলিল্লাহ। তো বাসায় গেলে ওর হাতে রান্নাটা খাই। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি গরুর মাংস মাখিয়ে নিয়েছি সব মশলা দিয়ে। আদা রসুন পেঁয়াজ ধনিয়া জিরা সবগুলো গুঁড়ো দিয়েছিলাম, এগুলো বাসায় গুঁড়ো করা। সরষের তেল আর সয়াবিন তেল দিয়েছিলাম, আর দারচিনি সাদা এলাচ কালো এলাচ দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিয়ে তারপরে যে অন্য কাজগুলো যেগুলো যে কাঁঠাল কেটে রেখেছিলাম সেগুলো প্যাকেট করে রাখলাম। কারণ তখন আর রান্না করিনি কাঁঠালটা, কারণ আমার হাজব্যান্ড কাঁঠাল পছন্দ করে, ও আসলে রান্না করব। ছেলে মেয়ের ওইভাবে অতটা পছন্দ না, আমার আর আমার হাজব্যান্ডের পছন্দ, তাই উঠিয়ে রাখলাম। তারপরে কাঁঠাল রান্না করতে টাইমও লাগবে, ওই কারণে আরও করিনি, যেহেতু অনেক কাজ ছিল। তো প্যাকেটটা করে রেখে ওটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর এই ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম পরিষ্কার করার জন্য। পরিষ্কারটা আমার মেয়েই করেছে, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি, কারেন্ট ছিল না। তো পরিষ্কার করার পর এই যে গুছিয়ে রেখেছিলাম সেটাই একটু দেখিয়ে দিলাম। তো তারপরে আমি এই যে গোসলের পর, মানে এটা দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার যে কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো গুছিয়ে রাখছিলাম। কাপড়গুলো অবশ্য মেয়ে ওগুলো গুছিয়ে রেখেছিল, আমি শুধু ড্রয়ারে ঢুকিয়ে দিলাম। তো মেয়ে কিন্তু অনেক কাজে হেল্প করে আমাকে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে এসে সবার কাছে আবার একটা লাইক চেয়ে নিচ্ছি। যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন এবং নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটা, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি ওই যে দুপুরে খানার পরে কাপড় গুছিয়ে চলে গিয়েছিলাম বাজারে। রাস্তাঘাট এখন একেবারেই নিরিবিলি ছিল, বাজারটাও একেবারেই নিরিবিলি ছিল, কারণ তখনও ছুটি হয়নি। আমি যেহেতু গার্মেন্টস এলাকায় থাকি, গার্মেন্টসের কর্মীরাও তখনও আসেনি। তো আমি এই দোকানটা থেকেই মাস বাজারগুলো করি। তো টুকটাক বাজার আমার যেগুলো দরকার ছিল আমি সেগুলোর জন্য গিয়েছিলাম। তো খুব বেশি বাজার করিনি, অল্প যা লাগবে তাই নিয়ে এসেছিলাম এই দোকান থেকে। তো এই ভাইয়াটা কিন্তু আমাদের এলাকারই, তাই আমি ওনার কাছ থেকে নেই। তো কারণ এলাকার লোক কখনো কিন্তু খারাপ জিনিস দেয় না, এটাই আমি বিশ্বাস করি। তো যাই হোক, বাজার থেকে এসে এই যে আমগুলো ছাদের থেকে নিয়ে এসেছে আমার মেয়ে, তো সেগুলো সরিয়ে রাখছি, কারণ টেবিলটা পরিষ্কার করতে হবে। তো টেবিলে এখন যে বাজারগুলো বের করে নিচ্ছিলাম। একটা লাউ নিয়েছিলাম, তারপরে তেল সরষের তেল সয়াবিন তেল আর টুকটাক যেগুলো লাগে সেগুলো সবই নিয়েছি। চা চিনি দুধ আটা ময়দা, আর এই যে হামানদিস্টা একটা নিয়েছিলাম, ওটা নিতে ভুলে যাচ্ছিলাম, তাই সেদিন দেখলাম বাজার থেকে আসার সময় পেলাম, নিয়ে আসছি। তো তারপরে সর্বশেষ এটা এই যে কেকের অর্ডার ছিল আমার, সেই দিন রাত্রি 10টার সময় ডেলিভারি দিয়েছি এটা। তো এখন এই যে ডেলিভারি দেওয়ার আগেই এটা প্যাক করে নিচ্ছিলাম, খুবই এমার্জেন্সি ছিল কেকটা, স্ট্রবেরি ফ্লেভার ছিল কেক। তো কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিয়েছে, যদিও অনেক তাড়াহুড়া করে বানিয়েছিলাম আমি। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওর মধ্যে অনেক অনেক ভুল ত্রুটি আছে আমার কথাবার্তার মধ্যে, সবাই প্লিজ একটু মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।